আমি শুরু থেকে যেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এগুলি অবশ্যই করে আপনারা মুখস্থ করে আসবেন। ঠিক আছে, এগুলো আপনারা মুখস্থ করবেন শুনে শুনে, কারণ এগুলি কায়দা অবশ্যই মুখস্থ থাকা জরুরি, না হলে আপনারা আগামীতে আপনাদের অসুবিধা হবে। বুঝতে পারলেন? তো চলেন আজকে আপনাদের পড়া হবে তাকতি নাম্বার 4, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা, হুরুফ হারফুন কি বহুবচন, মানে হুরুফ মানে অনেক, একটা হুরুফের একটার বেশি হুরুফ, মানে 3টে হুরুফের অনেক বিষয়ে কথা হবে, 3টে হুরুফের বিষয়ে। তো সেজন্য এখানে হুরুফ বলা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, মাদ্দা, মাদ্দা শব্দের অর্থ হলো টান দেওয়া। শুনতে পাচ্ছেন ভাই? তো হরফে মাদ্দা মানে কিছু আহ হরফের যে টান দিতে হবে, তো কিভাবে টান দিতে হবে সেটাই নিয়ে আজকে আমরা পড়বো। মানে এখানে দেখাচ্ছে হরফে মাদ্দা 3টি, হরফে মাদ্দা 3টি, এই হরফে মাদ্দাকে 3টে হরফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। তাহলে বুঝে আসলো যে হরফে মাদ্দার সম্বন্ধে আমরা আজকে পড়বো তাকতি নাম্বার 4-এ। এই হরফে মাদ্দা কয়টি ভালো করে খেয়াল করবেন? 3টি। কি কি? আলিফ, ইয়া, ওয়াও। একে বলা হয় আলিফ মাদ্দা বা ইয়া মাদ্দা বা ওয়াও মাদ্দা। আপনারা হরফে মাদ্দাকে কিভাবে পড়বেন? বলা হচ্ছে হরফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ মানে কেমন? আমি শুরু থেকে বলেছিলাম যে একটা সোজা আঙুলকে, খোলা খোলা আঙুলকে স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে যতটা সময় লাগে, বা বন্ধ আঙুলকে স্বাভাবিক অবস্থায় খুলতে যতটা সময় লাগে, তাকে বলা হয় এক আলিফ পরিমাণ, এতটা পরিমাণ টান দেওয়া। তাহলে আমরা জানলাম যে হরফে মাদ্দা কয়টি এবং হরফে মাদ্দা কিভাবে পড়বো, এবং হরফে মাদ্দা কি কি সেগুলো জানলাম, এবং যে হরফে মাদ্দা 3টি তার মধ্যে আলিফ মাদ্দা, এই আলিফ মাদ্দা কখন হবে, আমরা আলিফ মাদ্দা কাকে বলবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছে। দেখেন স্ক্রিনের মধ্যে যেখানে দেখতে পাচ্ছেন আলিফ দেওয়া রয়েছে এবং আলিফের ডান দিকে জাবার দেওয়া রয়েছে, এই জাবার এবং এই আলিফ দেওয়া রয়েছে। তো আলিফের ডান দিকে জাবার হবে, তো একে আলিফ মাদ্দা বলে। যেমন আপনাদের পড়ার মধ্যে দেখিয়েছে, দেখেন হামজা আলিফ হামজা আলিফ জাবার আ, এখানে দিয়েছে দেখেন প্রথম পড়া। আবার বা আলিফ জাবার বা, এই আলিফ যে দেখতে পাচ্ছেন, এই আলিফটাকে হামজা বলবেন না, কারণ আলিফের উপরে আপনারা পড়েছেন যখন জাবার জের পেশ যুক্ত হয় তখন হামজা হয়, তার আগে হামজা হয় না। তো অতএব আপনারা হামজা বলবেন না, তাহলে এটা আলিফ বলবেন। তো আলিফের ডান দিকে যখন জাবার হচ্ছে তো আলিফ মাদ্দা বলে। এখানে বা, এখানে বার উপর জাবারটা নেই, জাবারটা আছে বার উপরে, তো আলিফের ডান দিকে জাবার আছে, তো একে আলিফ মাদ্দা বলে। বুঝতে পারলেন? তাহলে আপনারা আলিফ মাদ্দা কাকে বলে বুঝে এসছে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আপনারা পড়বেন হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তারপর তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা। ঠিক আছে, এভাবে আপনারা পড়াগুলি করে আসবেন। তো এটা আমি আয়ান ভাইকে বলবো, আয়ান ভাই আপনি বলেন তো, এভাবে এখান থেকে বলেন আপনি, আয়ান ভাই কোনটা যে? যেখান থেকে আপনি পড়েন তারপর থেকে আমি যতটা পড়েছি তারপর থেকে আপনি পড়ান দেখি। জা, আলিফ জবর জা, রা, তারপরে আলিফ জবর রা, হ্যাঁ, রা, আলিফ জবর জা। হ্যাঁ,
র আলিফ জাবার রা র জি জা তারপরে আলিফ জবর জা সি সিন আলিফ জবর সা শিন আলিফ জবর সা মাশাআল্লাহ ও সাদ পর্যন্ত শুনেছেন কে? আ আলতাফ ভাই, আলতাফ ভাই আপনি ঘুমাচ্ছেন নাকি? জি নেই। চলেন আপনি তারপর থেকে আপনি পড়েন। সাদ আলিফ জবর সোয়া, দাদ আলিফ জবর দ, দু আলিফ জবর ত, দু আলিফ জবর দ, আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর মাশাআল্লাহ গা। তাহলে ভাই সালাম ভাই আপনি বলেন আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম লিখবেন ঠিক আছে, সালাম সালাম লিখবেন না ঠিক আছে। আব্দুল সালাম ভাই আপনি শুনতে পাচ্ছেন? আব্দুল সালাম ভাই, চলেন হাবিল ভাই আপনি বলেন, হাবিল ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ও কিতাব গেল ভাত টাত খেতে গেল মনে হয় নাকি? হ্যাঁ 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 হুজুর, হ্যাঁ হুজুর বলেন। এরা কে বলছেন হাবিল ভাই? হ্যাঁ হুজুর। হাবিল ভাই আপনি বলেন এখান থেকে, হ্যাঁ তারপর বলুন। থেকে বলেন এখান বলেন। গাইন আলিফ জবর গ, তারপরে বলে বলে যান। ক আলিফ জবর ক, কাফ আলিফ জবর ক, কাফ না কফ কাফ আলিফ আলিফ। জবর ক, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়া আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ওয়াও ওয়াও আলিফ জবর ওয়া, ইয়া ভাই ইয়া আলিফ জবর ইয়া ঠিক আছে। ইয়া আলিফ জবর ইয়া, হ্যাঁ যখন ইয়া জাবারের সঙ্গে হবে তখন ইয়া হবে, ইয়া ইয়া যখন জেরের সঙ্গে হবে তখন ই হবে, আর ইয়া যখন পেশ কিতা ইয়র রে বা, আবি যাবি ও হোটেলে গিয়া খাই তুই ফেটো বিষ করে রানি। হ্যালো শুনতে পাচ্ছেন ভাইরা? তো ও খালি করিয়াও তো মনে হয় গিয়া সিগনেচার খাই দিছে 20 টাকা একটার দাম। হ্যাঁ হুজুর হ্যাঁ চলেন করেন। আপনারা যারা আছেন সবাই মিউট করে নেন, মিউট করে নেন। আকরাম ভাই এতক্ষণ কোথায় ছিলেন? চলেন আপনি বলেন এখান থেকে। যা আলিফ জবর যা, দাল জবর দা, যা দা। আচ্ছা এখন আমি পড়ি আর বাদে। চলেন জাদা মাশাআল্লাহ, তো ইজরা করেন এটা, আকরাম ভাই ইজরা করেন। জালের জায়ের উপর জবর আছে, জবর হলো না না এবার হারাকাত বলবেন হয়। না, এবার বলবেন আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এই রিজরা এমন ভাবে হবে ঠিক আছে। ডালের উপর ঠিক আছে, জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ ঠিক আছে, বুঝে আসলো? ঠিক আছে। জি তো চলেন তারপরে পড়েন একজন, আকরাম ভাই আবার বলেন আপনি তারপরেরটা। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। ভাই আবার বলেন, ভালো করে বলেন। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। খ আলিফ, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খফা। এমন কেমন ভাবে খ পড়া ফা। ভাই? খফা বলছেন কেন? খ, খ আলিফ জবর খ বলছেন। আপনি বলেছেন যে আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদা বলে,
তো আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তো আপনি টান না দিয়ে এক খফা বলছেন কেন? বলেন, আবার বলেন। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা, খ ফা। ভাই বলেন খ ফা, খ টান দেন। খ ফা। ইজরা করেন দেখি। খ- খয়ের খয়ের ভাইয়ের নয় ভাই, আলিফের ডান দিকে আলিফের জবর। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর যেটা পড়েছেন এখনই, আলিফের ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা বলে, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওটাই ইজরা তো ভাই। আমার এইটা পড়া বলেন। হয়নি তো সেই যে। ও আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা বলে, বলেন। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে আলিফ এক আলিফ মাদ্দাকে পরিমাণ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায় ফায় ওপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। জি, তো চলেন দেখি, আয়ান ভাই আপনি তারপর একটা বলেন। আয়ান ভাই তা আয়ান ভাই আলিফ জবর তা বলছি। আয়ান ভাই, হ্যাঁ জি, আপনি হ্যাঁ, তারপর একটা বলেন। তা আলিফ জবর তা, বা জবর বা, তাবা, তাবা। তাবা। ভাই আপনারা পড়ছেন যে আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা বলে, আমি বলে দিচ্ছি। তাহলে তা আলিফ জাবার তা, আর বা জাবার বা, তা বা বলবেন। বানান করার সময় সঠিকভাবে বানান করছেন তা, তখন টান দিচ্ছেন, আর পড়ার সময় তাবা বলছেন কেন? তা আলিফ জবর তাবা। বা জবর বা, তাবা, হিজরা করেন। তা 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 আলিফ ডান দিকে থাকলে, ডান আলিফের দিকে ডান দিকে জাবার আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে সবার আলিফ মাদ্দা বলে। বলেন। টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে বা বা জবাব বা, বায়ের ওপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, আর হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। এটা ইজরা করেন। হয়ে গিয়েছে, চলেন মাশাআল্লাহ। তাহলে কি হলো তা বা, তারপর একটা বলেন হাবিল ভাই, আপনি বলেন তারপর একটা। আমিনি আপনি হাবিল ভাই জিম আলিফ বলেন, জবর জা, বলেন। জিম আলিফ জা, জি, আবার বলেন। জিম আলিফ জবর জা, ভাই জিম আলিফ জাবার যা, যতক্ষণ না দম থেকে নিজের থেকে কয় হবে, কষ্ট হবে, ততক্ষণ দম ছাড়বেন না, বেশি বেশি করে টান দেন। আচ্ছা, এক আলিফ পরিমাণ না, জিম আলিফ দম জবর থাকবে জা, ততক্ষণ টান দেন। হে হে জবর হা, জা হা, জি। দাল দাল জি, জবর দা, তারপরে কি দা বলছেন? দা, হ্যাঁ, এটা কি বললেন আপনি, হা আবার বললেন জবর এখানে। হা, হ্যাঁ, হা যাবার হা হা, হে জবর বলবেন হা, না। হা জবর হা, দাল জবর দা, হা দা, হা দানা হাদা। জিম আলিফ জবর জা, হা যা জবর হা, হাদা। জাহাদা, ইজরা করেন। জিমের জিমের বলেন। উপরে
জিমের ওপরে জবর আছে, জবরটাকে জিমের উপরে আহ যাবেন নাই ভাই, বলা আলিফ হয় আছে দেখতে পাচ্ছেন যে এই আলিফ, এই আলিফের ডান দিকে যাবার তো আলিফ মাদ্দা আচ্ছা, বলে, আলিফ মাদ্দাকে একালি আলিফের পরিমাণ ডান দিকে টান দিয়ে। জবর আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে আর উপরে জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের উপরে জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে কি হলো পুরোটা একসঙ্গে বলেন। যেমন জাহাদ। জাহাদা। জি, তারপরে আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আব্দুল সালাম ভাই, আলতাফ ভাই আপনি শুনতে পাচ্ছেন? আলতাফ ভাই তারপরে আপনি বলেন তো। আলতাফ ভাই। আলিফ জের আ, সিন জেবর সা, হ্যাঁ, বা, হাসাবা। আবার বলেন। আলিফ জবর হা, সিন আবার জবর ভাই সা, আমি বললাম হাসাবে। যতক্ষণ না দম, দম যতক্ষণ থাকবে ততক্ষণই টানবেন, তার আগে বন্ধ করবেন না। হা, আলিফ জাবার হা, তারপরে ছাড়বেন। আপনারা নাহলে এই আজকে একটুখানি টান দিচ্ছেন, কালকে মত একটুও টান দেবেন না। ওই জন্য বেশি বেশি এখন করে টানেন, না হলে হবে না। এত করে বলছি আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে, উপরে পড়েছেন এখানে যে আলিফ মাদ্দা কাকে বলে, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে, তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকে একটা কায়দা সেটা মনে থাকছে না যে আলিফের ডান দিকে যাবে তাহলে আলিফ মাদ্দা বলে। হরফে মাদ্দা তিনটি, তার মধ্যে একটা মাদ্দা নিয়ে পড়া হচ্ছে আলিফ মাদ্দা। জি চলেন বলেন দেখি আলিফের ডান দিকে যাবে, আবার বলেন। জি, বলেন। আলিফের ডান দিকে জবরযুক্ত থাকলে তাকে আলিফ আলিফের ডান দিকে আলিফ যাবার, মাদ্দাকে এক আলিফ মান পরিমাণ টান দিতে হয়। যে আলিফ কিছু জেবার হা, কিছু নয়, আমি কি আমার কথাগুলো শোনেন সহজ ভাষায়। আলিফের আলিফ ডান, জেবার হা, ভাই আপনি বলবেন না আমি বলবো, শুনবেন। বা, জেবার বা। জি আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ছোট্ট ভাষায়। জি, আপনি বলেন। শুনতে পেয়েছেন? হ্যালো। জি চলেন ভাই। জি জি জি। এখন বলবো কি আমি আমি বলছি আলিফ জেবার হা, সিন জেবার সা, বা জেবার বা, হা, সাবা। জি, ইজরা করেন। আলিফের ডান দিকে জবর হারাকাত, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ মান টান দিতে হয়। সিনের উপরে আলিফের জবর আছে, আলিফ মাদ্দা জবর বলে। যুক্ত অক্ষরকে হারাকাত বলে, টান দেওয়া নিষেধ। বলে হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। জি, শুনতে পাচ্ছি না, আবার বলেন। আলিফের ডান দিকে যুক্তকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ মান টান দিতে হয়। সিনের উপরে জবর আছে, জবরযুক্ত অক্ষরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দিয়া নিষেধ। বার উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দিয়া নিষেধ। জি, সাবা। তারপরে আমি বলে দিচ্ছি, আপনারা সবাই শুনে নেন। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু,
জিমের উপরে পেশ, পেশটাকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের উপরে পেশ, হার উপরে পেশ, পেশটাকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জুনাহু, শিন আলিফ জবর শা, র জবর র, শা র, বা জবর বা, শা র বা। আলিফের ডান দিকে জাবারা আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রার উপরে জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার আছে, জাবারটাকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, গাইন জবর গ, ফারাগ। ফার উপরে জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াইনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খ আলিফ জাবার খ, দাল জাবার দা, খ দা, আইন জাবার আ, খ দা আ। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং আইনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন খাদা, কফ আলিফ জাবার ক, তা জাবার তা, তা, লাম জাবার লা, তালা। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক পড়তে হয়। তার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবং তার উপরে লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। শুনতে পাচ্ছেন ভাই আমার কথা সব? জি জি। ওলা তারপর পাঙ্কে বড় করে صاد ألف زبر صا، با زبر با، صاب، را زبر را، صاب। শুনতে পাচ্ছেন? আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সবার, তা জাবার তা, আইন আলিফ জাবার আ, তা লাম জাবার লা, তাআলা। তার উপর জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লাম আইনের ডান আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো এভাবে আপনারা আপনারা এই পর্যন্ত পড়া অবশ্যই করে সুন্দরভাবে করে আসবেন। আপনাদের এই পর্যন্ত পড়ার মধ্যে আমি আবার বলে দিচ্ছি, মেন 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 বিষয় যেগুলো আপনাদের করণীয় করে আসবেন। প্রথমে আপনারা যে হরফে মাদ্দা, যে আপনাদের পড়াটি হচ্ছে, পড়াটি আবার বলে দিচ্ছি, হরফে মাদ্দার বিষয় হচ্ছে, হরফে মাদ্দা মানে কিছু হরফ এমন আছে যেগুলো টান দিয়ে পড়তে হবে। সেই হরফে মাদ্দা কি কি বলা হচ্ছে? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরফে মাদ্দা তিনটি, তাহলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরফে মাদ্দাকে কেমন করে পড়বেন? বলা হয়েছে যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আবার বলছে আলিফ মাদ্দা কাকে বলে? বলা হচ্ছে যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এমন আলিফ থাকবে, তার ডান দিকে কোনো অক্ষরের উপরে জাবার থাকবে, তো তাকে আলিফ মাদ্দা বলা হবে। ঠিক আছে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে বা হলে বা হবে, যেমন বা আলিফ জাবার বা। এখানে তা হলে তা আলিফ জাবার তা, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে ফা হয়, তো এখানে ফা আলিফ জাবার ভা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
তাহলে বুঝে আসলো ইম্পর্টেন্ট কায়দা এই পর্যন্ত। আবার শেষের দিকে আপনাদেরকে বলে দিলাম, সুন্দরভাবে এই কটা জিনিস মুখস্থ করে আসবেন এবং পড়াগুলি তৈরি করে আসবেন। ইহা মাদ্দা এবং অমাদ্দা আগামী দিলে হবে ইনশাআল্লাহ। ভালো করে পড়া করে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।